এমন গরম পড়েছে, গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা টাইপের কিছু খেতে মন চাচ্ছে, তাই মাথায় বুদ্ধি আসলো ফালুদাই বানাই, কারণ এটা ঠান্ডা, খেতেও মজাদার লাগবে। তাই এটা বানিয়ে ফেললাম, তাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে রাঁধুনি ফালুদা মিক্স এনে ফেললাম। প্রাণটাও ভালো, তারপর আবার এটা ভালো লাগে। এটার মধ্যে যে এই প্যাকেটগুলো পেয়েছি, 2টা প্যাকেট এনেছি, কারণ একটা দিয়ে হবে না, তার জন্য এখানে আমি জেলিটা বসিয়ে দিলাম চুলার মধ্যে। কারণ এটা 1 কাপ, 1 প্যাকেটে 1 কাপ পানি লাগে, 2 প্যাকেট, তার জন্য 2 কাপ পানি দিয়েছে। এটাকে 6 মিনিট বা 5 মিনিটের মতন জাল দিতে হবে। জাল দেওয়া হয়ে গেছে, এখন এই পাত্রের মধ্যে ঢেলে ফেলবো। এমন ছড়ানো পাত্রের মধ্যে ডালতে হবে, কারণ না হলে এগুলো কাটা যাবে না, কম জেলি হবে, তার জন্য। তারপরে লাল জেলিটাও দিয়ে দিলাম। এটাকেও এমন 2 কাপ পানি দিয়ে জাল দিলাম 5-6 মিনিটের মতন। তারপরে আবার এটাকেও একটা ছড়ানো পাত্রের মধ্যে ঢেলে ফেললাম। এখন এগুলোকে ঠান্ডা করতে দিব। ঠান্ডা করার পর এগুলো ফ্রিজে ধুয়ে দিব। এই যে এখন এগুলোকে ঠান্ডা করতে দিয়েছি, দেখতে খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে এগুলোকে আইসক্রিম বানিয়ে খেয়ে ফেলি। তারপরে দুধ নিয়ে নিলাম পরিমাণ মতন। দুধ আমি 1 কেজি নিয়েছি। এখানে 2টা ফালুদা মিক্সড এনেছি, তার জন্য এখানে পাতিলাটা বেশি বড় নিয়ে ফেলেছি, আমার বুদ্ধি এটা। এই যে ফালুদা মিক্সের মধ্যে এগুলো ছিল সাবুদানা, শ্যামাই টাইপের আরও কী। তারপরে দুধটাকে জাল দিলাম, এর মধ্যে গ্যাস চলে গেল। সাবুদানা মিক্স আর এই যে ফালুদা মিক্সটাই সব দিয়ে দিলাম, 2টা প্যাকেট। এখানে দুধ বেশি দেখা যাচ্ছে, কিন্তু 2টা দিয়েছি, ঘন হয়ে যাবে। ফালুদা মিক্সটা ঘন ঘন টাইপেরটাই মজা হয়। এখানে গ্যাস চলে যায়, কিছু একটা রান্না করতে নিলে গ্যাস চলে যায়। এখন পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম। এটা যেন গ্যাসওয়ালারা বোঝা যায় আমরা একটা কিছু রান্না করছি, তার জন্য গ্যাস নিয়ে নেয়। গ্যাস এসেছে, তারপর আবার জাল দিলাম। উপরে নিচে আরেক দিনও ফ্রাইড রাইস নাকি রান্না করতে নিলাম, ওই দিনও গ্যাস চলে গেছে। এই যে জেলিটা আমি তোমাদের দেখাই দিলাম, এই যে জেলিটা লড়ছে না। এটাকে এখন ফ্রিজে ধুয়ে দিব। ফ্রিজে ধুয়ে দিলাম। তারপরে এখন ফলগুলো এগুলোকে নিলাম, কারণ ওই সব কিছু ফ্রিজে ঠান্ডা হলে ধুয়ে দিতে হবে। এখন ফলগুলো কাটবো। এখানে আনার, আঙ্গুর, কলা এগুলো নিয়েছি। এগুলোকে এমন সাইজের টুকরো টুকরো করে নিয়েছি। এখানে আনারটাকেও ছিলে নিয়ে এলাম। আর জেলিটা দেখো অনেক শক্ত হয়েছে, এগুলোকে এখন কাটবো। ধনুটার কালার সুন্দর হয়েছে। এটাকে চাকু দিয়ে কাটাটা ঠিক হবে না, আমি একটা ভুল করেছি, যে বেঁকাও হয়, কিন্তু এবার জেলিগুলো নরম হয়ে গেছে, চাকুটা কাটা যাবে না। এই যে আমার নরম হয়ে গেছে। তারপর আমি বুদ্ধি করে প্লাস্টিকের এই জিনিসটা নিয়েছি, তারপর এটা দিয়ে আবার সবুজগুলো কেটেছি। সবুজগুলো দেখো সুন্দরও হয়েছে, আবার কি ভাঙেও নাই, বেশি ল্যাত ল্যাত ধরনের হয় নাই। এই যে দেখো এগুলো শক্তও হয়েছে। লালটা যদি এমন করতাম তাহলে এমন হতো না। হলে যাই হোক, ফার্স্ট টাইম বানাচ্ছি। ফার্স্ট টাইম না, অনেকবারে বানিয়েছি, কিন্তু এবার আমি বানাচ্ছি। এখন ফালুদাগুলো মিক্সড করব। ফালুদা মিক্সডটা কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ, 3-4 ঘন্টার মতন। তারপরে এখন এই যে ফলগুলো কেটে এগুলোকে মিক্সড করছি। এখানে বেশি ফল দেয়নি, যার যতটুকু সম্ভব সে ততটুকুই দিবে। এটা কোনো নির্ধারিত না, যেভাবে যে খেতে পারে। যেখানে জেলি দিয়ে দিলাম। এখন যদি এই চামচ দিয়ে লাড়ি তাহলে লেটকা খিচুড়ি হয়ে যাবে, তার জন্য আমি আমার শাশুড়িকে বলছি ওই প্লাস্টিকের চামচটা দিয়ে লাড়ো, তাহলে আর লেটকা খিচুড়ি হবে না। ফার্স্ট একটা ভুল করেছি, আবার ভুল করব, তার জন্য আমার শাশুড়িকে আমি বললাম এটা দিয়ে লাড়ো, তাহলে আর এমন হবে না। এই যে ফালুদা মিক্সড হয়ে গেছে, এখন খাবো। এই গরমের মধ্যে যদি এটা না খাই তাহলে আমার জীবনটা বৃথা। এটার সাথে যদি আইসক্রিম দেন তাহলে আরও মজাদার হবে। এই গরমের মধ্যে সবাই বাসায় থাকেন, বাহিরে বের হবেন না, আর বেশি করে পানি খান। লেবু শরবত, ফালুদা মিক্সড কেউ না বানাতে পারলেও অন্য কিছু খান, শরবত খান। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।